আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি। সবাইকে শুভ সকাল। আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি। এই বইটি থেকে আজকে আমি দুটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম চিরদিন ধ্বংস হয়, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। পাপ পুণ্যি দুজন ওরা দুই দিকে চলে, পাপে অনেক আগুন জ্বলে, পুণ্যি পানি ঢালে। পাপ পুণ্যির দুইটি দল ছিল এবং আছে, সব সময় পাপীরা ধ্বংস হয়েছে। পুণ্যির আলো ছড়িয়ে যায় জীবের উপরে, পাপের ধোঁয়া জমে থাকে পৃথিবী আধার করে। সে আধার আল্লাহ তাআলা সহে না বেশি দিন, অত্যাচারীরা ধ্বংস হয় তাই চিরদিন। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা চিরদিন ধ্বংস হয় কবিতাটি আবৃত্তি করলাম। আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম লাভ কি তাতে, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। পাপ করলে শয়তানের লাভ, তোমার লাভ কি তাতে? সকল পাপ সাথে নিয়ে যাবে খালি হাতে। শয়তানকে ফাঁকি দিয়ে তুমি মুক্তি নাও, পুণ্যির বলে হাসতে হাসতে বেহেশতে চলে যাও। পুণ্যি করতে পা বাড়ালে শয়তান পিছু নেবে, ধৈর্যের চাবুক হাতে থাকলে পিছু ছেড়ে দিবে। আল্লাহ পাকের সাহায্য চাও পুণ্যি অর্জনে, সর্বাত্মক চেষ্টা করো পাপ বর্জনে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম। কবি পরিচিতি থেকে কিছু কথা বলি। কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন পাবনা সদর উপজেলার কবি। তিনি একজন সমসাময়িক কবি এবং তার কবিতার মধ্যে সমসাময়িক বিষয়গুলোই পাওয়া যায়। এ পর্যন্ত তিনি প্রায় 18-20টি কবিতার বই লিখেছেন এবং আরও বই তার যন্ত্রাংশে রয়েছে এবং তিনি এখনও লেখালেখির মধ্যেই আছেন। আর তিনি ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায়ও তার কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে এবং পেশাগতভাবে তিনি একজন হার্বাল চিকিৎসকও। সবাইকে শুভ সকাল। আগামীতে কবিতা নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্যও দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।